কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। সেক্ষেত্রে হলে কি করবেন? যেটা কারণ সেটা একটা ট্রিটমেন্ট। আ সেক্ষেত্রে ১ম এ এটা ফ্ল্যাগ করি, খাওয়া-দাওয়া ঠিক করতে হবে। যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যর মানে হওয়ার ধাত আছে, তারা কিন্তু জলটা অন্তত আমরা যেটা বলি, দিনে মিনিমাম ৩ লিটার তো হয় না, অন্তত ২ থেকে ২.৫ লিটার জল এবং শাকসবজি একটু বেশি করে খেতে হবে। বেশি করে শাকসবজি খেতে হবে। শাকসবজি বলতে আলু না। শাকসবজি মানে আলু না। ধরুন বিভিন্ন ধরনের শাক, এখন শীতকালে শাক উঠছে। সে সমস্ত শাক বা ফলের মধ্যে যেগুলো শসা, এগুলো কিন্তু একটু বেশি করে খেতে হবে। তাহলে অন্তত বাওয়েল হ্যাবিটস ঠিক থাকে এবং সেক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই, কিছু লিকুইড দিই। ১ম এ ওষুধে আমরা যে ইসবগুল নাম শুনে থাকেন? ইসবগুল ভিজিয়ে রেখে পরের দিন সকালে খায়। আবার সেটা আমরা বলি রাত্রেবেলা ইসবগুল খেয়ে নিলে সেটা হচ্ছে বাইরে থেকে এক্সট্রা ডায়েটারি ফাইবার আমরা এড করি। হ্যাঁ, টার্মটা হচ্ছে ডায়েটারি ফাইবার এড করি। এছাড়া আমরা আরো কিছু দিয়ে থাকি বা ল্যাক্টোলোজ সিরাপ বলা হয়। ল্যাক্টোলোজ সিরাপ, এই সিরাপগুলো আমরা দিতে পারি। এইগুলো খেলে এবং যদি এগুলো মোটামুটি কন্টিনিউ করা হয় এবং যে খাওয়া-দাওয়া ঠিক করা হয় এবং যদি কেউ একটু আগে বললাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয় নিজের দৈনন্দিন কাজের বাইরে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যায়। দেখুন